আমরা তোমার কথা শুনলাম আর মানলাম, তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, আস্তে আস্তে আমাদেরকে তোমার কাছেই যেতে হবে। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিলেন, আসামিনা ওয়া আতানা বলতে লাগলেন, আমরা শুনলাম আর মানলাম বলতে লাগলেন। তো লাভ কি হলো? আর একটা আয়াত অবতীর্ণ হয়ে গেল, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকে তার শক্তির বাইরে বোঝ চাপাইবে না। আর মনে মনে অনেক কথা আসবে, ওই কথাগুলা হিসাব লওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত আমল না করবে, প্রকাশ না করবে, অতক্ষণ পর্যন্ত হিসাব লওয়া হবে না। হলকা করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মেনে নিলেন, তো হলকা করে দেওয়া হলো। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তোমরা কি ওই ধরনের কথা বলবা কি ধরনের, যে ধরনের আহলে কিতাবরা, ইহুদিরা আর খ্রিস্টানরা বলেছিল যে আমরা শুনলাম ঠিক কিন্তু মানবো না, এই কথা বলিও না। তোমরা বলো শুনলাম আর মানলাম। সাহাবায়ে কেরাম মেনে নিলেন, হলকা হয়ে গেল। তারপরে একটা হাদিস আছে যে মানুষ যখন মনে মনে অনেক কথা বলে, মনে মনে অনেক কথা করে, মনে আসে অমুক করবো অমুক করবো, তো যতক্ষণ পর্যন্ত আমল না করবে, প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত লেখা হয় না গুনাহ। হ্যাঁ, কিন্তু নেকি করার যদি উদ্দেশ্য করেন, নেকি অমুক নেকি করব, যেমনি নিয়াত করলেন যে আজকে রাত্রে আমি রাত্রে উঠবো, 2 রাকাত নামাজ পড়বো বা তাহাজ্জুদের নামাজ পড়বো, তখন এক নেকি লিখে দেওয়া হলো। আর যখন আমল করলেন তো 7 থেকে 10 নেকি তখন লিখে দেওয়া হয়। তো এই হাদিসটাতে কি বোঝা গেল, যে ইহুদি এবং খ্রিস্টান তাদের মতো আমাদেরকে বলতে হবে না। আমাদেরকে বলতে হবে কি, আমরা শুনলাম আর মানলাম, আর যেমনি শুনবো তেমনি আমাদেরকে মানতে হবে। কোরআন হাদিসের কথা যেমনি শুনবো তেমনি মানতে হবে। এবার আরেকটা হাদিস ওই সহিহ মুসলিমে, ওইখানে ওই জায়গাতে একটু পরকার পৃষ্ঠাতি আছে, যে একজন ইহুদি আলেম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা। হাদিসটা বর্ণনা করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি শুনেছেন ইয়া মুহাম্মদ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে দিয়েছেন, তো এক ধাক্কা দিয়েছেন, এমনভাবে ধাক্কা মেরেছেন মনে হচ্ছে পড়ে যাবে। তো ইহুদি আলেম বলছেন লিমা তাদফাউনি, ধাক্কা কেন দিয়েছেন আমাকে? তখন এই বলছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ বলতে পারেন না, মুহাম্মদ বলছেন, আমাদের নবীর নাম বলে দিলেন আপনি, রাসূলুল্লাহ বলতে হবে। তা ঠিক আছে, দিক হলো। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছে লোকটা এসে, ইহুদি আলেমটা কি বলেছে, ইন্নী সাইলুকা, আপনাকে কিছু প্রশ্ন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আপনার প্রশ্নর যদি উত্তর দিয়ে দিই তো আপনার কোনো লাভ হবে? তো ইহুদি আলেম কি বলছেন, আসমাউ বিউজনি, কানে শুনবো, আমল করবো বলে না, কানে শুনবো। অনেক ইহুদি আলেম এসে মুসলমান হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন হাদিস শুনে, আল্লাহর বাণী এবং রাসূলের হাদিস শুনে তারা মুসলমান হয়ে গেছে। কিন্তু এনে কি বলছেন, যে কানে শুনবো, আসমাউ বিউজনি, কানে শুনবো। তো আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে আপনার? তো প্রথম প্রশ্ন হলো, ওই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি এদিকে যত মানুষ এসেছে আর এদিকে যত মানুষ আসবে, কিয়ামতের দিন এরা কোথায় থাকবে, এত মানুষ কোথায় থাকবে? এটা হলো তার প্রশ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি যুলমাতে দুনাল জিসরে, পুলসিরাতের পার্শ্বে একটা অন্ধকার জায়গা হবে, সেই জায়গাতে সব মানুষ থাকবে। পুলসিরাত আমরা শুনে রেখেছি বক্তাদের মুখে, জালসাতে, জুমার খুতবাতে, ওয়াজ নসিহতে আমরা শুনে রেখেছি পুলসিরাত। পুল যেটা ব্রিজ গেলা, এটা পুল হলো। সিরাত মানে রাস্তা। শুনে মনে হচ্ছে খুব লম্বা চড়া হবে, না লম্বা চড়া হবে না, চুল চাইতেও পাতলা, তালোয়ারের ধার চাইতেও পাতলা হবে, আর সমস্ত মানুষকে পার হতে হবে। ওই অন্ধকার জায়গাতে সব থাকবে। তো অন্ধকার জায়গাতে থাকবে, ওখান থেকে পুলসিরাত পার হয়ে যেতে হবে। তো এবার দ্বিতীয় প্রশ্ন ওই ইহুদি আলেমের কি, যে সব প্রথম পুলসিরাত কে পার করবে? সকলকে তো পার হতে হবে, সব প্রথম কে পার হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুকারাউল মুহাজিরিন, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন
ওদের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ, ফকির গরিব, তারা সব প্রথম পার করবে। আবার ওই ইহুদি আলেম জিজ্ঞাসা করছেন যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তো তাদেরকে সব প্রথম কি খাবার দেওয়া হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিয়াদাতু কাবিদিন নুন কিংবা জিয়াদাতু কাবিদিল হুদ, জিয়াদা বা জায়েদা, ওই জায়গাটা খেতে দেওয়া হবে। মানে খেতে তার মানে খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে সেই জায়গাটা। তো জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে মাছের কলেজের মধ্যে জায়েদা যে জায়গাটা আছে ওই জায়গাটা। তারপর আবার ইহুদি আলেম জিজ্ঞাসা করছেন যে পান করতে কি দেওয়া হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালসাবিল নহরের পানি পান করতে দেওয়া হবে, সালসাবিল নহরের পানি পান করতে দেওয়া হবে। তারপরে আবার জিজ্ঞাসা করছেন তারপরে কি খাবার খেতে দেওয়া হবে? তো জান্নাতে গরু চড়ছে, ওই গরু জবাই করা তাদেরকে ওই মাংস খেতে দেওয়া হবে। তো সাদাক্তা বলে ইহুদি আলেম চলে গেল। ওই ইহুদি আলেম কি বললেন যে আসমাও বেউজনি, অনেক ইহুদি আলেম মুসলমান হয়েছে, মেনে নিয়েছেন ঠিক, ইনি কি বলছেন? আসমাও বেউজনি, কানে শুনবো, মানবে না। তো ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের পদ্ধতি কি? কোরআন হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবে, কোরআন হাদিস শুনবে, জালসা শুনবে, ওয়াজ নসিহত শুনবে, কিন্তু মানবে না, কাপড় ঝাড়া দিয়ে চলে যাবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে। মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার পর এক কান দিয়ে শুনলো আর আর এক কান দিয়ে বের করে দিল। এটা ইহুদি এবং খ্রিস্টানদের পদ্ধতি, তাদের তারিকা। এটা বোঝা গেল এই হাদিস থেকে আর কোরআনের আয়াত থেকে। আর আরেক ধরনের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যারাকে বলা হতো কি যে মক্কার কাফের বা মুশরিক। তাদের কি পদ্ধতি ছিল? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারাতে আছে আর সূরা লুকমানে আছে, দু জায়গাতে শব্দে কিছু পার্থক্য আছে, ও অর্থ একই আয়াতের। কি যে ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা তোমরা মেনে নাও, তখন তারা কি বলতো যে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আর কোন জায়গাতে আছে মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে আমরা ওই কথা গালাই মানবো, ওই আমল গালাই করব, যে কথার ওপরে, যে আমলের ওপরে আমরা আমাদের পূর্বপুরুষকে পেয়েছি, আমাদের বাপ দাদাকে পেয়েছি, ওই আমল গালাই আমরা করব, ওই কথা গালাকেই আমরা মানব। তো কি বোঝা গেল? মক্কার কাফের, মক্কার মুশরিকের পদ্ধতি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানার ব্যাপারে কি ছিল? শুনবে ঠিক, কিন্তু ওই আমল গালা করবে, ওই কথা গালার উপরেই চলবে, ওই কথা গালা কি মানবে যে কথার ওপরে, যে আমলের ওপরে তারা পূর্বপুরুষকে পেয়েছে, বাপ দাদাকে পেয়েছে। এটা কাদের পদ্ধতি হলো? এটা মক্কার কাফের আর মুশরিকের পদ্ধতি হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আর এক প্রকারের মানুষ ছিলেন কে? সাহাবায়ে কেরাম, মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম। ইনাদের কি পদ্ধতি ছিল? আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ডাক দেওয়ানো হবে, মুমিনদের সামনে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা পেশ করানো হবে, তো মুমিনেরা বলবেন কি? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। কি বলবেন? শুনলাম আর মানলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো জান্নাতি, কামিয়াবি হোনেওয়ালা, মানে জান্নাতি। তো মুমিনদের তারিকা, মুসলমানের তারিকা, সাহাবায়ে কেরামের তারিকা এটাই ছিল। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার পর ওনারা সঙ্গে সঙ্গে মেনে নিতেন। তো তিন প্রকারের মানুষের আমল আপনাদের সামনে আমি বর্ণনা করলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানার ব্যাপারে। যে ইহুদি এবং খ্রিস্টান তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, কাপড় ঝাড়াতে চলে গেলো, মজলিসে শুনে এলে, জালসা শুনে এলে, জুমার খুতবা শুনে এলে, কাপড় টাপড় ঝেড়ে টেড়ে সব মসজিদে রেখে, জালসা গায়ে রেখে চলে গেল। বুঝতে পারলেন? ওটা ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের পদ্ধতি। আর
মক্কার কাফের আর মুশরিকের পদ্ধতি কি ছিল? শুনবে ঠিক, কিন্তু ওই আমলগুলাই করবে যে আমলের ওপরে পূর্বপুরুষকে পেয়েছে, ওই কথাগুলাই আমল মানবে যে কথার ওপরে পূর্বপুরুষকে পেয়েছে, কিন্তু শুনবে ঠিক। এটা মক্কার কাফের আর মুশরিকের পদ্ধতি। আর সাহাবায়ে কেরাম, মুমিন মুসলমান সাহাবায়ে কেরামের পদ্ধতি কি? যেমনি শুনলেন তেমনি আমল করবেন। তো আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো আমল করতে হবে। কোরআন হাদিসের কথা আমরা যেমন শুনবো তেমনি আমাদেরকে মানতে হবে, তেমনি সঙ্গে সঙ্গে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম এইভাবেই আমল করেছেন। এবার কয়েকটা হাদিস এবার শুনেন। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসেছেন। এখনো খতিব সাহেব মেম্বারে বসেন, প্রথমে বসলেন, তারপর ওইদিকে আজান হচ্ছে, তারপর আজান শেষ হবে, তারপর উঠে খুতবা দিবেন। তো যে সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসেছে, ওই সময়তে একটা কথা বললেন কি, ইজলিসু, তোমরা সকলেই বসে যাও। যে সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজলিসু মানে বসে যাও এই কথাটা বললেন, ওই সময়তে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি মসজিদে ঢুকছিলেন, দরজার উপরে ছিলেন, আর কানে কথাটা গেল ইজলিসু মানে বসে যাও, দরজার উপরে বসে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার উপরে বসে গেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তাআলি আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ভিতরে চলে আসো। তো কি বুঝতে পারা গেল? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে মানতেন, কিভাবে অনুসরণ করতেন, যেমনি শুনলেন তেমনি আমল করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আমল। দরজার উপরে ছিলেন, কানে কথাটা গেল বসে যাও, এটা বরদাস্ত হচ্ছে না, দরজার উপরে চলে এসেছি, ভিতরে ঢুকে যাই। হয় আমরা এটা মনে করি না, আর দরজার উপরে চলে এসেছি, ভিতরে ঢুকে যাই, তারপরে যে বসবো। কিন্তু না, অতটাও দেরি হলো না। দরজার উপরে আছেন, কানে কথা গেল বসে যাও, বসে গেলেন দরজার উপরে। কত মানতেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা একটা কোনো হাদিস শুনছি, আচ্ছা মৌলানা এখন তো বললেন, এখন দেখো আরো সব এদিক ওদিক দেখো না, এদিক ওদিক জিজ্ঞাসা করো, এখন এখানে তো বললেন আজকে, এখন এত তাড়াতাড়ি আমল করবা না। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম মনে করতেন না, যেমনি শুনলেন বাস তেমনি। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, হাদিস সহিহ হওয়া চাই। হাদিস যেন জয়ীফ জাল না হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। কোরআনের আয়াত তাহলে কোনো কথাই নেই, কিন্তু হাদিস যদি আছে তো সহিহ হাদিস হওয়া চাই। এখানে জয়ীফ হাদিস, জাল হাদিসের উপর আমল করা যাবে না। জাল হাদিস তো রাসূলের হাদিস নয়, আর জয়ীফ হাদিসটাও রাসূলের হাদিস হওয়াতে সন্দেহ আছে। রাসূলের হাদিস হতে পারে, না হতে পারে, আর সন্দেহের উপরে আমল করা যাবে না। তো বুঝা গেল কি, যে সহিহ হাদিস আছে, আর সহিহ হাদিস পেয়ে নিলেন, আমল একটা অন্য করে চলে আসছিলেন, সঙ্গে আজকে জানলে এটা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে আমল করতে হবে। এই সম্পর্কে হাদিস আমি বর্ণনা করবো, অনেকটা হাদিস আছে, কয়েকটা হাদিস কিন্তু বর্ণনা করবো। খুকি চলে আসছে, লাগিয়ে দিলে কাছে। তো আর একটা হাদিস হলো, এটা একটা হাদিস হয়ে গেল, যেমনি শুনলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমল করলেন। এবার আর একটা হাদিস শুনলেন কিভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। সুনান আবু দাউদে হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, আমি শব্দগুলো সুনান আবু দাউদের বর্ণনা করব। বাবু সালাত ফিন্নাল মানে জুতা পরে নামাজ পড়া সম্পর্কে, কিতাবুস সালাতের মধ্যে সুনান আবু দাউদে আছে বাবু সালাতে ফিন্নাল, জুতা পরে নামাজ পড়া সম্পর্কে। তো সাহাবায়ে কেরাম আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে আছেন, নামাজ চলছে। নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে পার্শ্বে রেখে দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম যেমনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পার্শ্বে রেখে দিয়েছেন, নামাজের অবস্থাতেই সমস্ত সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলে দিলেন। আওয়াজ হয় না? মাইকে আওয়াজ হবে, এখানে শুনতে পাই না, মাইক ঠিক আওয়াজ হবে। নদ বাহিরে শুনে এসেছেন, মাইকে ঠিকই আওয়াজ নেমেছে আপনার মনে। তো কি হলো যে সমস্ত সাহাবায়ে কেরাম নিজে নিজে জুতা খুলে ফেলে দিলেন। এবার নামাজ শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন যে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলে দিয়েছেন। কেন সহিহ বুখারীর হাদিস আছে যে নামাজের অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়েও দেখতেন, ইন্নী আরাকুম মিন খালফি, সহিহ বুখারীর হাদিস আছে। তো নামাজের অবস্থাতে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। যে বলছেন নামাজের পরে কি বলছেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমরা আপন আপন জুতো খুলে কিনে ফেললে। সাহাবায়ে কেরাম বলছেন, রাইনাকা আলকাইতানা আলাইকা ফাআলকাইনা নিআলানা, আমরা আপনাকে দেখলাম জুতা খুলে রেখে দিয়েছেন, আমরাও জুতা খুলে ফেলে দিলাম,
আর কোনো ব্যাপার নাই, আপনাকে করতে দেখলাম ওই জন্য আমরা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো নামাজ শুরু করার পর জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আমার জুতোতে ময়লা লেগে আছে, এই জন্য আমি জুতো খুলে রেখে দিয়েছিলাম। তো তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়তে আসবে তো জুতোকে যিনি সুন্দরভাবে দেখে নেই, যদি জুতোতে ময়লা লেগে আছে তাকে মাটিতে রগড়ে নেবে, আর এখন কী হলো পানিতে ধুয়ে নেবেন, এই যুগে পানিতে ধুয়ে নেবেন কিংবা মাটিতে রগড়াইলে হবে, আর জুতা পরে যেন নামাজ পড়ে। এই হাদিসটাতে যেভাবে শব্দ এসছে মনে হচ্ছে জুতা পরে নামাজ পড়তে হবে, কিন্তু সুনান আবু দাউদে তারপরে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি জুতা পরেও নামাজ পড়তে আর খালি পায়েও নামাজ পড়তে দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, খালি পায়েও নামাজ পড়েছেন। তো এখানে বাইরে নামাজ হয়েছিল, এই জন্য জুতা পরে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। মসজিদে যদি আমরা জুতা পরে আসি তো মসজিদ নোংরা হয়ে যাবে, এই জন্য মসজিদে আমরা জুতা খুলে আসি। কিন্তু বাইরে যখন নামাজ হবে তো ফরজ নামাজ জুতা পরে পড়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফরজ নামাজ জুতা পরে চপ্পল পরে। তো জানাজা তো আরও যাবে, পড়া যাবে কি যাবে না? জানাজা তো আরও পড়া যাবে, যাবে কি যাবে না? যাবে না? কেমন লাগছে? ফরজ নামাজ যদি জুতা পরে জায়েজ হয় তো জানাজা নামাজ তো হবে, কেন তো মাঠে। তো কিন্তু অনেক জায়গাতে আছে দেখবে একবারে দূরে জুতা খুলে চলে আসবে, জানাজার জায়গাতে যখন ঢুকবে অনেক দূরে জুতা খুলে চপ্পল খুলে চলে আসবে, কোনো প্রয়োজন নেই খোলার। ফরজ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজ পড়েছেন, তো জানাজা তো আরও হবে। কিন্তু কোনো মানুষকে ফের দেখবেন, আপনাদের দিকেও হবে আমাদের দিকেও আছে, যে জুতা চপ্পলকে খুলে দিয়েছে আবার জুতা চপ্পলের উপরে দাঁড়িয়ে গেছে, এরকম অনেক মানুষকে দেখবেন। আপনার দিকে দেখেছেন না দেখেননি? দেখেছেন আপনারা? জুতা জানাজা পড়তে গেছে, জুতা বা চপ্পল খুলে দিয়েছে আবার জুতা চপ্পলের উপর দাঁড়িয়ে গেছে। আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী আহকামুল জানায়েজ বই লিখেছেন এতখানি মোটা, ওখানে শেষ দিকে বেদাউল জানায়েজ গোনালছেন, জানাজাতে কি কি বেদাত, তার মধ্যে এটা একটা গোনালছেন, এটা একটা বেদাত গোনালছেন যে জুতা চপ্পল খুলে দিয়ে আবার জুতা চপ্পলের উপরে দাঁড়ানো, এটা একটা বেদাত। তো কি করতে হবে? খুলার ইচ্ছা আছে খুলে দেন, দুই পায়ের মধ্যেখানে রেখে দেন, খুললে পরে দুই পায়ের মধ্যেখানে রাখতে হবে, এটাও সুনান আবু দাউদে হাদিস আছে। জুতা চপ্পল খুলতে চায় না আপনি, তো রাখতে হবে কোথায়? দুই পায়ের মধ্যেখানে, এটাও হাদিস আছে। আর না তো জুতা চপ্পল পরে আপনি জানাজা পড়েন, কোনো ব্যাপার নেই, খালি একটাই শর্ত কি আছে, জুতা যেন পাক হয়, পবিত্র হয়, ময়লা লেগে না থাকে, বাস এটাই। ময়লা লেগে আছে মাটিতে রগড়ে নেবেন, পাক হয়ে যাবে, পানিতে ধুয়ে নেবেন, পাক হয়ে যাবে। তো এটা একটা মশলা হয়ে গেল। আমি হাদিসটা পেশ করেছি কেন জানেন? শুনেন, ভালো করে বুঝবেন। যে জমাত চলছে, এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ চলাকালীন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন যে আপনার জুতাতে ময়লা লেগে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। নামাজের অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখলেন পাশে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পাশে রেখে দিয়েছেন, তো নামাজের অবস্থাতেই সমস্ত সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলে দিলেন। এটা বরদাস্ত হলো না যে এই নামাজটা শেষ করে দিই, সালাম ফেরার পরে জিজ্ঞাসা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রসুল এই কি জুতা পরে কি নামাজ পড়া যাবে না, আপনি খুলে কিনে রাখলেন, তারপরে আমল করব? এটা না, যেমনি দেখলেন সঙ্গে সঙ্গে আমল। নামাজের অবস্থায় দেখলেন তো নামাজের অবস্থাতে আমল করে নিলেন। নামাজের অবস্থাতে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রেখে দিয়েছেন পাশে, সাহাবায়ে কেরাম নিজের নিজের জুতা খুলে ফেলে দিলেন নামাজের অবস্থাতেই, সঙ্গে সঙ্গে আমল। দেখেন এইটাই আমার বলার উদ্দেশ্য, যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কীভাবে করেছেন, যে একটুও বরদাস্ত না, নামাজটা শেষ করে জিজ্ঞাসা করব তারপর আমল করব না, যেমনি দেখলেন তেমনি আমল। তো আমরা যেমনি হাদিস শুনবো তেমনি আমল করতে হবে। হ্যাঁ, হয়তো আমল করে চলে আসছে, একটা করে চলে আসছে, আজকে শুনলাম যে ওটা ঠিক নয়, ওটা জয়ীফ হাদিস, ওটা ছেড়ে দিতে হবে, ওটা হাদিসেই নেই তো ছেড়ে দিতে হবে। যেটা হাদিস আছে, যেটা সহিহ হাদিস আছে সেটাকে মেনে নিতে হবে। এবার আর একটা হাদিস ছিল, এটা একটা হাদিস হয়ে গেল। এবার আর একটা হাদিস, ওটাও সহিহ বুখারীতে আছে, সুনান আবু দাউদে আছে। সুনান আবু দাউদে কিতাবুস সালাতে ইমাম আবু দাউদ বাব এনেছেন। কি বাব এনেছেন? যে মান সাল্লা লিগাইরিল কিবলা সুম্মা আলেমা। কোনো মানুষ এমন জায়গাতে গেছে কিবলা বুঝতে পারেনি, কিবলা কাবাকে বলা হয়,
আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। কাবা আছে কোথায়? মক্কাতে। মক্কা এখান থেকে কোথায় পড়ে? পশ্চিম দিকে। যার কারণে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। আসলে আমরা পশ্চিম দিকে মুখ করি না, কার দিকে মুখ করি? কাবার দিকে। তো কিবলা জানতে পারছেন না, এমন জায়গায় পৌঁছে গেছেন কিবলা জানতে পারছেন না, বুঝতে পারেন না কোনকে কিবলা। এমনি দেখবেন কোন শহরে গেছেন কি না, হয়তো দিল্লি গেছেন, কলকাতা গেছেন, তো মনে হয় পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছি। কোনো জায়গায় যাবেন তো দেখুন উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছি। কোনো জায়গাতে মনে হবে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছি। এরকম হয় কি হয় না? তো দিক লেগে যায়, এরকম হয়। এরকম জায়গাতে পৌঁছে গেছেন, আপনি কিবলা বুঝতে পারছেন না, বা একদিকে এইদিকে কিবলা মনে করে আপনি নামাজ পড়ে এলেন। নামাজ পড়ার পর জানতে পারলেন এইদিকে তো কিবলা নেই, কিবলা তো এদিকে আছে। তো নামাজটা আপনার দোহরাতে হবে কি হবে না? তো নামাজ আর দোহরাতে হবে না, নামাজ হয়ে গেছে। এবার হাদিস শুনেন, এবার এই সম্পর্কে হাদিস হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন হিজরত করে, তো 16 মাস কিংবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়লেন। বাইতুল মাকদিস ফিলিস্তিনে আছে। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে কাবাকে কিবলা বানা হোক, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। এই জন্য বারবার আসমানের দিকে তাকাইতেন যে কখন ওহী আসবে, কাবাকে কিবলা বানা হবে আর কাবার দিকে মুখ করে আমি নামাজ পড়বো। তো শেষ পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়েছিলেন, 2 রাকাত হলো, আর কিবলার তাহবিলে কিবলার আয়াত অবতীর্ণ হয়ে গেল, যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন। আসরের নামাজ পড়লেন, তারপরে ফের আসরের নামাজ পড়লেন কাবার দিকে মুখ করে, মাগরিব পড়লেন, এশা পড়লেন। ফজরের নামাজে একজন লোক যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, উনি পৌঁছে গেছেন কোবা বলে একটা জায়গাতে। যারা হজ করতে গেছেন ওনারা দেখে হবেন, মদিনা থেকে কিছু দূরে কোবা বলে একটা জায়গা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছিলেন, তখন কোবাতে 14 দিন ছিলেন, একখানা মসজিদ তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে আসতেন আর কোবা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তেন। তো কোবা মসজিদে ওই লোকগুলা কিন্তু এখনো জানতে পারেননি, আসর, মাগরিব, এশা এই 3টা নামাজ পার হয়ে গেছে, ফজরের নামাজ চলছে, আর ওরা কিন্তু এখনো জানতে পারেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন। এখন ওনারা ওই বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। বাইতুল মাকদিস যদি এদিকে হয় তো কাবা এদিকে হবে, এরকম হিসাব কিতাব। বাইতুল মাকদিস এদিকে তো কাবা এদিকে, এরকম হবে। তো একজন লোক যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, ফজরের নামাজে ওখানে পৌঁছাচ্ছেন কোবাতে গিয়ে, ওনারাকে দেখছেন যে এরা তো এখনো জানতে পারেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করেছেন, এরা তো জানতে পারেনি এরা তো এখনো বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছে। ওই লোকগুলা মসজিদে, কোবার মসজিদে রুকুর অবস্থাতে ছিলেন, আর ইনি যা চিল্লে বলে দিলেন যে আলা ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত ইলাল কাবা, শুনে নাও কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। আলা শুনে নাও কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। আর যেমনি ওই লোকগুলা শুনলেন যে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে, রুকুর অবস্থাতে ওনারা ছিলেন। কোন অবস্থায়? রুকুতে। তো ফামালু কামাহুম রুকুন ইলাল কাবা, রুকুর অবস্থাতে কাবার দিকে মুখ করে এলেন, রুকুর অবস্থাতে কাবার দিকে মুখ করে এলেন। তো এখানে দেখেন রুকুর অবস্থাতে কানে কথাটা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে এখন মুখ করে নামাজ পড়ছেন। এটাও বরদাস্ত হচ্ছে না যে রুকু থেকে উঠে যাই তারপরে কাবার দিকে মুখ করব, কিংবা এই নামাজটা পড়েলি তারপরে আর পরকার নামাজ গেলা কাবার দিকে মুখ করব না। যে এমনি কানে কথা গেল রুকুর অবস্থাতে কাবার দিকে ঘুরে গেলেন। তো এই ধরনের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, যেমনি শুনেছেন তেমনি অনুসরণ করেছেন। তো আমরা কেউ এই ধরনের অনুসরণ করতে হবে। এবার এখানে দেখেন ওই লোকগুলা জানতে পারেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন। তো আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা আর ফজরের কিছু অংশ কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে নামাজ হয়ে গেছে, না জানাতে অজানাতে। তো নামাজ হয়ে গেল, নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহরাতে বলেননি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানবেন ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরই ঘটনা। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহরিতে বলেছেন, এরকম আর কোনো হাদিস নেই। তার মানে ইমাম আবু দাউদ এটাই ইস্তেদলাল করলেন যে অজানাতে কেউ যদি কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে নামাজ পড়ে লেছে, আর নামাজ পড়ার পর জানতে পারছি যে এদিকে কিবলা ছিল, আমি তো এদিকে মুখ করে নামাজ পড়েছি, নামাজ তার হয়ে গেছে। তো হাদিসটা বলার উদ্দেশ্য হলো কি, যে সাহাবায়ে কেরাম যেমনি শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সঙ্গে সঙ্গে আমল করতেন। যেমনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তেমনি আমল করতে লাগলেন। হয়তো অন্য আমল করছিলেন, জানতে পারলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বাস সঙ্গে সঙ্গে আমল। এখন জানতে পারলেন রাসূলুল্লাহ এটা করতে লাগলেন, আগে অন্য করছিলেন, সঙ্গে সঙ্গে আমল করতে লাগলেন। তো আমরাও যখন হাদিস শুনবো, কোরআনের আয়াত শুনবো, হাদিস সহিহ আছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল করতে হবে। এটাই হলো সাহাবায়ে কেরামের তারিকা, মুমিনের তারিকা, মুসলমানের তারিকা। এটাই যখন আমরা কোরআন হাদিস শুনবো, সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল করতে হবে, যদিও আমরা আগে থেকে অন্য আমল করে চলে আসছি। এই সম্পর্কে এবার শুনেন, আরও হাদিস শুনেন। সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল কি, কিতাবুল জানাজার মধ্যে হাদিসটা আছে যে জানাজা পড়েলেন, বাড়ি চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জানাজা পড়ার জায়গা ছিল, আমাদের যুগে কম। প্রায় গ্রামে দেখবেন জানাজা পড়ার আলাদা জায়গা নেই। ঈদগাহ তো আছে, কিন্তু জানাজা পড়ার জন্য আলাদা আর জায়গা নেই। ওই কবরস্থানে জানাজা পড়া হয়, কিংবা কোন মাঠে হয়, বাগানে হয়, রাস্তায় হয়, কোথাও হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জানাজা পড়ার জন্য একটা আলাদা জায়গা ছিল, যেমন ঈদগাহ ছিল, তো জানাজা পড়ারও একটা জায়গা ছিল। ওখানে জানাজা পড়ে নিতেন, তারপর মাটিতে নিয়ে যাওয়া হতো কবরস্থানে। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়েলেন, জানাজা পড়ে চলে যেতেন বাড়ি, মাটিতে আর যেতেন না, দফন করতে আর যেতেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন যে আব্দুল্লাহ বিন উমর জানাজা পড়ে বাড়ি চলে গেছেন, দফন করতে যান না, তো কি ব্যাপার, ইনি হাদিস জানেন না নাকি? তখন হাদিস শুনে এলেন ওনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন জানাজা পড়ে বাড়ি চলে যাবে তো 1 কিরাত নেকি পাবে। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় বরাবর। আর জানাজা পড়া দফন শেষ করা যদি যায় তাহলে 2 কিরাত নেকি পাবে। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় বরাবর, 2 কিরাত নেকি পাবে। এই হাদিসটা যখন উনি শুনলেন তো তাহাক্কিক করতে লাগলেন। তাহাক্কিক করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠালেন যে হাদিসটা কি আপনি জানেন, আপনি কি শুনেছেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, আমি শুনেছি, এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার তাহাক্কিক হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য হাদিস আছে, ঠিক আছে। তখন কি বলছেন উনি, এটা মনে রাখার মতন কথা আছে, বলছেন কাদ ফাররাতনা ফি কারারি, হায় আফসোস, অনেক কিরাত নেকি আমি বরবাদ করে দিয়েছি। এই হাদিসটা জানতে পারেনি, জানতে না পারার কারণে অনেক কিরাত নেকি আমার বরবাদ হয়ে গেছে, অনেক কিরাত নেকি বরবাদ হয়ে গেছে জানতে না পারার কারণে। তারপরে মেনে নিলেন, এই যে হাদিস যেমনি পেলেন তো তাহাক্কিক করে নিলেন যে না হাদিসটা ঠিক আছে, তো মেনে নিলেন। এটাই আমাদের হওয়া চাই, তাহাক্কিক করে নেব, না হাদিস আছে, সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদেরকে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম এটাই করতেন, সাহাবায়ে কেরামের তারিকা পদ্ধতি এটাই ছিল, বুঝতে পারলেন? তো আমাদেরকে এই ধরনের আমল করতে হবে। এখানে একটা কথা বলি, ফাইজি সাহেব একটু শুনবেন এটা, যে কেউ যদি মাটি দেয় তাহলে 3 খাবল মাটি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুনান ইবনে মাজাতে হাদিস আছে যে হাসা সালাসা হাসায়াতিন মিন কেবালে রাসিহি, মাথার দিক থেকে 3 খাবল মাটি দিলেন, 3 খাবল মাটি দিলেন মাথার দিক থেকে। কিন্তু সকলকে দিতে হবে বা 2 কিরাত নেকি লাওয়ার লেগে 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু শর্ত নেই। 3 খাবল মাটি দিতে হবে, তো 2 কিরাত মাটি নেকি লাওয়ার লেগে 3 কিরাত মানে এই 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু শর্ত কোনো হাদিস নেই। শর্ত কি আছে, যে মান সাল্লা আলা জানাজা, জানাজা যিনি পড়লেন আর জানাজা পড়ে বাড়ি যদি চলে যান, বা জানাজা পড়া থেকে গেলেন বা মাটি দিলেন না, জানাজা পড়ে বাড়ি চলে গেলেন, তো 1 কিরাত নেকি পেল। ওমান ইন্তাজারা, ইন্তজার করলো, হাদিসে শব্দ আসছে, অপেক্ষা করলো, কিংবা ওমান শাহেদাহা, উপস্থিত থাকলো, শাহেদাহা শব্দ শুদ্ধ আছে, উপস্থিত থাকলো, জানাজা পড়ার পর উপস্থিত থাকলো ওখানে, যে হাত্তা তুদফানা, দফন শেষ করা পর্যন্ত।
তো ফালাহু কিরাতান, তার জন্য দুই কিরাত। এখানে এটা কথা এলো না যে উপস্থিত থেকে 3 খাবল মাটি দিতে হবে দেবী পেবে। মনে করে অনেক লোক হয়ে গেছে, ওই অর্ধেক লোক দেওয়া হলো আর অনেক উঁচা হয়ে গেছে, আধার থেকে বেশি উঁচা হয়ে গেছে, আর অনেক লোক বাকি আছে এখনো। এবার বাকি লোকগুলা যদি মাটি নাও দেয়, ও বরাবর করে সব শেষ করে দোয়া করে চলে এলো, তো 2 কিরাত নেকি পেয়ে নেবে, হাদিস হিসাবে বুঝতে পারা গেছে। কিন্তু শর্ত তো হলো না যে 3 খাবল দিতেই হবে। ও তো মাটি যত দেওয়ার তো হয়ে গেছে, আধা হয়ে গেছে, তার সাথে বেশি হয়ে গেছে, অর্ধেক মানুষ দাওয়াতি, তো বাকি সকলকে যে দিতে হবে 3 খাবল করে, এই ধরনের কথা নেই। কিন্তু যারা দিবে ওরা 3 খাবলই দিবে, যারা দিবে মাথার দিক থেকে 3 খাবলই দিবে, এটা ঠিক আছে। কিন্তু সকলকে দিতে হবে 3 খাবল করে। আমার দিদি করছে কিনা, মাটি দিয়ে চলে যাচ্ছে, মাটি এত উচ্চা হয়ে গেল, তারপর হয়তো দিতে আছে নামাইতে আছে, দিতে আছে নামাইতে আছে, এরকম হয়েছে কিনা। এইগুলা করার কোনো প্রয়োজন বুঝতে পারা যায় না হাদিস থেকে। হাদিসটা এই কথাটা নতুন হলেও হাদিস থেকে কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে, হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে 2 কিরাত নেকি লেওয়ার লেগে 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু নেই। কিন্তু 2 কিরাত নেকি লেওয়ার লেগে শেষ পর্যন্ত থাকতে হবে, এটা আছে। হাত্তা তুদফানা অমান শাহেদাহা হাত্তা তুদফানা, উপস্থিত থাকলো ওখানে জানাজা পড়ার পর, কবরে উপস্থিত থাকলো, আর দফন শেষ করে এলো, তো 2 কিরাত পেয়ে এলেন। এটা একটা নতুন কথার জন্য ফেহি সাহেবকে বলে একটু খেয়াল করবেন, আপনি কেমন হয়েছে এটা চিন্তা ভাবনা করবেন, যে কথাটা ঠিক আছে না নেই, চিন্তা ভাবনা করবেন এটার উপরে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সাহাবা একরাম যে মাটি দিয়ে যা চলে যাচ্ছে, 3 খাবল মাটি দিয়ে চলে গেল, দাফন শেষ থাকলো না, তার কি হবে? হ্যাঁ, এবার দেখেন, এবার হলো কি, ওই যে একটু মনে করে দিলেন, ভালোই হলো, ফেজি সাহেব মনে করে দিলেন কথাটা, যে দফন শেষ করলেন না, মানে একদম শুরু হলো আর 3 খাবল মাটি দিয়ে চলে গেল। এই যে হাদিসটার নাম হলো না অমান শাহেদাহা, উপস্থিত থাকা হলো না, উপস্থিত শেষ পর্যন্ত, দফন শেষ পর্যন্ত উপস্থিত থাকলেন না, তো 1 কিরাতই পাবেন, 2 কিরাত পাবেন না। 1 কিরাতের হকদার হলেন আপনি, 2 কিরাতের হকদার না। 2 কিরাতের হকদার ওই হাত্তা তুদফানা, দফন শেষ পর্যন্ত থাকতে হবে। অবশ্য ইমাম নববী এই সম্পর্কে 4টাই বলেছেন, ওর আছে, দরজা আছে। একটা হলো জানাজা পড়ে চলে গেল, তো 1 কিরাতি পেল। এবার জানাজা পড়ার পর কবরে লাশ রেখে দিয়েছে, পাটাটন দিয়ে দিয়েছে, দিয়ে মাটি শুরু করেছে, মাটি শুরু করার পর চলে গেল মাটি দিয়া, তো ওই 1 কিরাতি পেল। দেখ খানিক মুচা হয়ে গেছে, মানে শেষ দিকে কেউ গেল, তো ও হয়তো 2 কিরাত পেয়ে নেবে, উনি বলছেন শেষ দিয়ে গেছে তো। আর যদি 2 আটওয়া করে গেল একবারে, সবচেয়ে উত্তম হলো 2 কিরাত তো পেবিও। এটা উনি লিখেছেন ফতোয়া নবীর মধ্যে। তো যাই হোক, ওই যে মাটি শুরু হলো আর চলেছেন দিয়ে কিনা, ইমাম নবীও এটা এই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন যে 1 কিরাতি পেবেও। তো যাই হোক, এটা হয়ে গেল। তো আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমরা পাবো আর শুনবো, যেমনি শুনবো তেমনি আমাদেরকে আমল করতে হবে। এটা হলো মানে সাহাবায়ে কেরামের পদ্ধতি, মুসলমানের পদ্ধতি, মুমিনের পদ্ধতি, যেমনি শুনবো তেমনি আমল করতে হবে। এবার আরও হাদিস শুনুন, আরেকটা হাদিস, যে সাহাবায়ে কেরাম হাদিস পেলেন সঙ্গে সঙ্গে মেনেছেন, এটাই শুধু আমি দেখাবো। যেমনি হাদিস শুনলেন তেমনি মানেন, হয়তো হাদিস জানা ছিল না বা অন্য আমল করছিলেন, আজকে জানতে পারলেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। হাদিসটা সুনান আবু দাউদে আছে আর বিভিন্ন জায়গাতে আছে হাদিসটা। তো হাদিসটা হলো বুখারী তো আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ওই সময়তে আবু মুসা আশআরীকে উনি ডেকে পাঠালেন যে আমার বাড়ি আসুন। উনি এসেছেন। তো কেউ যদি কেউ বাড়ি যায় তো 3 বার ইজাজত নিতে হয়। আপনারা হয়তো জানেন, আমল যদিও না আছে তো জানেন, কি বলতে হবে? আসসালামু আলাইকুম, আমি আপনার বাড়ি আসতে চাই। আসসালামু আলাইকুম, আমি অমুক আছি, আপনার বাড়ি আসতে চাই। আসসালামু আলাইকুম, আমি অমুক আছি, আপনার বাড়ি আসতে চাই। ইজাজত নেবে 3 বার। ইজাজত 3 বার নিলেন, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া এলো না, তো ফিরে যেতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো উনি এসেছেন, আবু মুসা আশআরী, ওনাকে ডেকে পাঠাচ্ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। উনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে কায়েস আছি, আমি আবু মুসা আশআরী আছি। আসসালামু আলাইকুম, আমি আবু মুসা আশআরী আছি, আপনার বাড়ি আসতে চাই। আসসালামু আলাইকুম, আমি আবু মুসা আশআরী আছি, 3 বার বলেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে জানেন? যে এই কথাগুলো বলবেন তো চলে আসবেন, এই জন্য চলে আসুন এই কথা বললেন না, কিছু বলেননি। ইনি বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পেলেন না, যখন ফিরে চলে গেলেন। কিছুক্ষণ পর
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে আবু মুসা আশআরী যে এসেছিলেন তো কি ব্যাপার, ফিরে কেনে গেলেন? দেখো একটু, দেখো দেখো দেখো। ডাকা হলো ওনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনাকে ডেকেছিলাম, আপনি কেন আমার বাড়ির ভিতরে এলেন না? তো বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছি, কেউ যদি কেউর বাড়ি যায় তো 3 বার ইজাজত নিতে হবে, আর 3 বার ইজাজত নেওয়ার পর বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না আসে তো ফিরে যেতে হবে। তো আমি এসেছিলাম আপনার বাড়ি, 3 বার ইজাজত চেয়েছিলাম, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাইনি, আমি ফিরে গেছি। উনি বলছেন হ্যাঁ এই হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আছে তাহলে আর সাক্ষী পেশ করেন। আর সুনান আবু দাউদ একটা হাদিস, ওয়াইল্লা আউ জাআতুকা, সাক্ষী পেশ না করতে পারলে আমি কোড়া মারবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উনি রাগী মানুষ, আর সাক্ষী পেশ করতে হবে নাহলে মেরে খেতে হবে। তো ইনি দৌড়লেন। যেতে যেতে দেখছে কিছু আনসারের লোক বসে আছে, আনসার গোত্রের লোক কিছু বসে আছেন, ওখানে যে ইনি দাঁড়াচ্ছেন। তো ওনারা বলছেন যে আপনাকে দেখে মনে হচ্ছে কেউ মারতে তেড়েছে মনে হচ্ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কথাটা কাছাকাছি এই ধরনেরই আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকেছিলেন, ওনার বাড়ি গেছিলাম, 3 বারে ইজাজত চেয়েছি, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাইনি, ফিরে এসেছি, উনি আমাকে ডাকলেন, হাদিস শুনে এলাম। তো বলছে যে সাক্ষী পেশ করতে হবে, কে আর হাদিসটা শুনেছে সাক্ষী পেশ করতে হবে, সাক্ষী পেশ করতে না পারলে কোড়া লাগাবো। ওই লোকগুলো শোনার পর হাসাহাসি করতে লাগলেন, এইটা জানেন না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমাদের তো সবাই জানে, বাচ্চা ছেলেরাও জানে এটা হাদিস। এই মজলিসের মধ্যে সব চাইতে কম বয়সের যে আছে ও যাবে আর গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাক্ষী দিয়ে দিবে। সব চাইতে কম বয়সের কে বের হলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গেলেন আর সাক্ষী দিয়ে দিলেন, সাক্ষী সুবুত হয়ে গেল, হাদিসের তাহকিক হয়ে গেল, না রাসূলের হাদিস আছে এটা। তো এবার দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। সহিহ বুখারীতে হাদিস আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারী একজন আনসারী সাহাবী দুজন মিলে পালা মোতায়েন করেছিলেন যে হাদিস যেন না ছুটে। একদিন আমি যাব উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি যা শুনবো রাত্রে আপনাকে বলে দেবো, তারপরের দিন আপনি যাবেন, আপনি থাকবেন, যা হাদিস শুনবেন আমাকে বলে দিবেন। হাদিসও শোনা হয়, বাড়ির কাজও করা হয়। এই জন্য আনসারি একজন ভাইয়ের সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা মোতায়েন করেছিলেন। তবুও এই হাদিসটা কীভাবে ছুটে গেল? তো উনি কী বলছেন এবার দেখেন। উনি এটা বলছেন না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকেছি, যেখানে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেছি, আমি জানবো না, এই পালা মোতায়েন করে হাদিস শুনেছি, আমি জানবো না, তোমরা জানবে, এই কথা কিন্তু বলছেন না। বলছে কিনা এখন মানুষ বলছে কিনা আগে কি হাদিস ছিল না, আগে কি মাওলানা ছিল না, আগে নতুন হয়ে গেছে নাকি হাদিস, বলছে কিনা নতুন নতুন মাওলানা, নতুন নতুন হাদিস বলছে কিনা। তো সাহাবায়ে কেরাম এই কথা বলতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেখানে সেখানে গেছে হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমি গেলাম, আবু বকর উমর গেলেন, আমি গেলাম, আবু বকর উমর এলাম, যেখানে সেখানে গেছেন, হাদিস শোনার লেগে পালা মোতায়েন করেছেন। তবুও কিন্তু এই কথা বলছেন না যে আমি এত চেষ্টা করেছি যেন হাদিস না ছিল তো আমি জানবো না, তোমরা জানবে, এই কথা বলছেন না। কি বলছেন?